এই একটা বড় অটো চার্জার, এটা 60 ভোল্ট চার্জার, এটা 100% কপার তার দিয়ে আমরা তৈরি করেছি। বিষয় হয়েছে চায়না থেকে যখন আসে সেম কোয়ালিটি আসে, সেমভাবে আমরা কাজটা করছি। এখানে হিট প্রুফ পেপার দিয়ে পেপার ইউজ করছি, সেমভাবে কাজ করছি। বিষয় হচ্ছে চায়না থেকে যখন আসে তখন চায়নার যে লোকালি ভোল্টেজ থাকে, এসি ভোল্টেজ মানে কারেন্টের যে ভোল্টেজটা থাকে, ওই ভোল্টেজের সাথে মিলাইয়া এই কয়েলটা তৈরি করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশে আনলে ওই কয়েলগুলো লো ভোল্টেজ মারে, মানে কিংবা ভোল্টেজটা ঠিকমতো গাড়ি চার্জ হয় না। কারণ বাংলাদেশের যে ভোল্টেজ আছে স্বাভাবিক ভোল্টেজ থাকে 220 ভোল্ট, কিন্তু যখন সবাই অটো চার্জ দেয় রাত্রেবেলা তখন 160 ভোল্ট, 70 ভোল্ট, 80 ভোল্ট থাকে, ভালোভাবে ভোল্টেজ থাকে না। যেই কারণে আমরা এখানে ডিসি কয়েলের যে প্যাচ সংখ্যা আছে এটা বেশি দিছি, যেন লো ভোল্টেজও এটা সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। এমনকি ভিতরে যে এসি কয়েলের তারগুলো আছে এখানেও প্যাচ সংখ্যা আমরা বেশি দিছি, যেন কয়েলটা নষ্ট না হয়। আর বাংলাদেশের যে লোকালি যে ভোল্টেজ আছে এই ভোল্টেজের সাথে মিলাইয়া আমরা এই কয়েলটা তৈরি করছি। তো চায়নার থেকেও এটা আশা করি সার্ভিস ভালো দিবে। এমনকি এই ধরনের কয়েল যারা তৈরি করতে চান আমাদের কাছ থেকে করাতে পারেন। 100% কপার দিয়ে তৈরি করছি। এখানে 10টা লুব লাইন বার করছি। এটা ডিসি কয়েল, এটা এসি কয়েলের গ্রাউন্ড প্রান্ত মানে নিউট্রাল প্রান্ত, আর এগুলো পজিটিভ প্রান্ত। তো এই ধরনের কয়েল যারা কাজ করাবেন আমাদের সাথে কাজ করতে পারেন। এই ধরনের কয়েল যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি একদম চায়না থেকে হুবহু ম্যাটেরিয়াল ইউজ করে কয়েলগুলো তৈরি করে। আমরা সেম কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করে কয়েলটা তৈরি করছি একদম চাইনিজের মতো। মেশিনের দ্বারাই কাজ করছি, আমাদের কাছে মেশিন আছে, মেশিনের দ্বারাই কাজ করছি।